হাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, ক্রিয়েশন অফ ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত। তো এখন বাজে প্রায় 9:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে কি করি সারাদিন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন নিয়ে যাব শ্রিয়ানকে স্কুলে। শ্রিয়ান কিন্তু রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আজকে ওদের কালার ড্রেস থাকে, তো এই জন্য আজকে ওকে দেখো কালার ড্রেস পরিয়েছি শ্রিয়ানকে। তো চলো, তো স্কুলের টাইম হয়ে গেছে, তো ব্লগটা শুরু করে দিলাম, তোমাদের সাথে শেয়ার করতে শুরু করে দিলাম। তো দেখো আজকে কি করি, দেখতে থাকো আর চলতে থাকো আজকের দিনটা আমার সাথে। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, শ্রিয়ানকে স্কুল থেকে আগে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্কুল থেকে ফিরেই বাকি আর যা বাসি কাজ ছিল সব কিছু করে চটপট কিন্তু স্নান করে নিয়েই দেখো ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। ব্যাস, মনটা এবার শান্তি হয়ে গেল। ঠাকুরের পুজো দিয়ে মনকে শান্ত করে এবার চলে যাব সোজা কিচেনে রান্নাবান্না করতে। রান্নাঘরে এসেই আগে কিন্তু একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর আরেকদিকে হচ্ছে শ্রিয়ানের ডিম সেদ্ধ। আর এই যে আজকে বেগুনের তরকারি হবে, আর ওই লম্বা বেগুন দিয়ে আজকে করব মাছের ঝোল। তো চলো রান্নাবান্না শুরু হয়ে গেল। তো ডিম আর ভাত দুটোই হয়ে গেছে, তাই একদিকে বসিয়ে দিয়েছি শ্রিয়ানের জন্য ডাল, আর আরেক দিকে করব বেগুন ভাজা। তো সেদিকেও দেখো কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে বেগুনটাও দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, বেগুনটা ভাজা হবে, তা একটু নুন দিয়ে দিলাম যাতে বেগুনটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্য। তো এই যে বেগুন কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসছে বেগুনটা। তো বেগুন এবার তুলে নেব। আর এদিকে দেখো বেগুনটা আরেকটু ভাজা হবে, এই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে দেখো বেগুনের জন্য আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, সব একদম রেডি করে রেখেছি। বেগুনটা ভাজা হয়ে গেলেই এবার এগুলো একে একে দিয়ে দেবো। তো দেখো বেগুন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ফার্স্টে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। না, এবার রান্নাটা চটপট সারতে হবে, কারণ আবার মাছও করতে হবে। তবে শ্রিয়ানকে তো আবার আনতে যেতে হবে না, তবে মাছটা কিন্তু হবে না, মাছটা আমাকে এসেই করতে হবে। আগে সবজিটা দেখি যদি করে যেতে পারি তাহলে খুব ভালো হয়, এসে তাহলে মাছটা করে নেব। আর কি বলো তো, যত নিজেকে ব্যস্ত রাখবে না ততই ভালো। আমার তো বাবা তাই মনে হয়। এই চারিদিকের এত কুচিন্তা থেকে না দূরে থাকবে, দেখবে শরীর মন সব ভালো থাকবে। তুমি নিজেকে যত ব্যস্ত রাখবে, যত নিজেকে কাজের মধ্যে ইনভলভ করে রাখবে না, তত দেখবে তোমার মন সব রকম দুশ্চিন্তা থেকে দূরে থাকবে। এতে তোমারও ভালো, সংসারের পরিবারে সবার ভালো। বেগুনের তরকারিটা আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আর হচ্ছে এসে খালি মাছটা করতে হবে, মাছটা একদমই হয়নি। এসে মাছটা বসিয়ে দেবো, এসে আগে শ্রিয়ানকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে মাছটা বসাবো। এখন আমি রেডি হয়ে গেছি শ্রিয়ানকে নিয়ে আসার জন্য, কারণ অলরেডি 12:15 বেজে গেছে। 12:15 বেজে গেছে, তাই একটু তাড়াহুড়ো করছি। শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি। এখানে হয়ে গেছে বেগুনের তরকারিটা, ব্যাস এসে খালি মাছটা করলেই হয়ে যাবে। করলেই না, সে টাইম লেগেই যায়। যতই বলি যে শুধু মাছটা করতেও টাইমই লাগে। তো বা শ্রিয়ানকে গিয়ে আগে চটপট নিয়ে আসি। হ্যাঁ, সাইডে দাঁড়াও, এখানে জল পড়েছে। বাবা কিভাবে দাঁড়িয়ে আছে, লিফট ধরে একদম দাঁড়িয়ে আছে। চলো 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 চলো। এটা কি ধরনের হাঁটা, গুটি গুটি পায়। ওরে বাবা ওরে বাবা, লাফিয়ে নিল একটুখানি। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। শ্রিয়ান স্কুল থেকে এসে স্নান হয়ে গেছে, স্নান হয়ে যে বসে বসে জল খেলো, জল খাওয়া হয়ে গেছে শ্রিয়ানের। তো ব্যাস এবার আমার রান্না করার পালা। ওকে স্নান করিয়ে দিলে না অনেকটা সুবিধা হয়, তাহলে আমি নিশ্চিন্তে রান্না করতে পারি, কারণ রান্না করতে করতে কি অনেকটা দেরি হয়ে যায়। তো এই জন্য আর ওরও স্নান করতে দেরি হয়ে যায়, এই জন্য ওকে একদম স্নান করিয়ে দিয়েছি। জল টল খেয়ে নিয়েছে, ও এখন গাড়ি খেলবে। তো ব্যাস এই ফাঁকে এবার আমি মাছটাকে বসিয়ে দিই। তো চটপট মাংস বলছি, মাছটা রান্না করে নিই। তো মাছটা করার আগে চলো বেগুনের তরকারিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বেগুনের তরকারি, নামিয়ে নিয়েছি। তো বাস তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সত্যি এখন ভাবলে কিন্তু কি অবাক লাগে না, সময়ের সাথে সাথে আমরা নিজেদেরকে কতটা চেঞ্জ করে ফেলি। বিয়ের আগে আমি কাঁচা মাছ একদম হাতই দিতাম না, প্রচণ্ড গন্ধ লাগতো, আমার ঘেন্না লাগতো, ওই যে হাতে গন্ধ হয়ে যাবে ওই জন্য। এজন্য মাছের গায়ে হাতও দিতাম না, কাঁচা মাছ কোনো দিনও ধরতামও না। আর মাছ তো আমার অত ভালোও লাগে না খেতে।
কিন্তু এখন দেখো মাছ আমাকে নিজেকে ধুতেও হয় আবার রান্নাও করতে হয়। এদিকে দেখো মাছ ভাজা তো হচ্ছে, তার সাথে দেখো এই বাসনগুলো এখন ধুয়ে নেব। যা যা বেগুন রান্না করেছি, কড়াই ভরেছে, শ্রিয়ানের স্কুলের টিফিন, এগুলো সব এখন মেজে নেব। তো বাসন মাজা হয়ে গেল, এসে আবার মাছগুলোকে একবার চটপট করে উল্টে দিলাম। তো তোমাদের যেটা বলছিলাম, তাই না, আমরা সময়ের সাথে সাথে কতটা পাল্টে যাই। এখন নিজের হাতেই কাঁচা মাছ ধুতে হয়, ধরতে হয়, কিন্তু এখন কিন্তু আর সেই ঘেন্না লাগে না। তো এই যে আমার মাছ কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি লাঞ্চ করব, শ্রিয়ানের লাঞ্চ হয়ে গেছে। শ্রিয়ানের এবার আমি করে নেব। ওভেন টোভেন সব পরিষ্কার করে নিলাম, আজকে তো একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য শ্রিয়ানকে খাইয়ে নিয়েছি, খাইয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করেছিলাম। তো এবার আমি লাঞ্চ করব, এখন আমার লাঞ্চ করার টাইম। তো লাঞ্চ টাঞ্চ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায়। এখন বাজে হচ্ছে 5টা 15, মানে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। এই কদিন যা বৃষ্টি হলো না, সব বৃষ্টিকে মানে ছাপিয়ে গেছে। আমি তো টের পাইনি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ঘুমটা ভেঙেছে। মানে ভাবছি অন্ধকার কেন এত, এসে দেখি বৃষ্টি পড়ছে আর বারান্দার ওই কোণার দিকে হচ্ছে ঝাপটাটা। এতদিন তো বারান্দার এদিকে কোনো ঝাপটা ছিল না, তাই বৃষ্টি হলেও অসুবিধা ছিল না। আমার মনে হয় হাওয়াও দিয়েছে বেশ ভালো, আমি কিছু তো টের দেখি। ওই যে জামা কাপড় কেচেছি আজকে, মেলেছি, দেখি দুটো প্যান্ট পড়ে গেছে সৌমের, দড়ি থেকে নিচে পড়ে গেছে, আর ওই কোনায় ঝাপটা তো, ওই কোনার দিকেই দুটো প্যান্টটা পড়ে গেছে, বাকি প্যান্টগুলো পড়েনি, ওই প্যান্ট দুটো পড়ে গেছে। নিচে জল জমে গেছে বারান্দায়, মানে একটা বিচ্ছিরি ব্যাপার। চলো দেখাই তোমাদেরকে, এই যে দেখেছো, এই যে ওখানে জল জমে গেছে। তাও আমি ওই ড্রেনটার মুখে একটা ইট দিয়ে রাখি সব সময়, তো ইটটা ছিল বলে জলটা বেরোতে পারছে। তো আমি হচ্ছে ইটটা সরিয়ে দিয়েছি, এই যে দাঁড়া, দেখেছো পুরো ভেজা, আমি ইটটা সরিয়ে দিয়েছি। আর এই যে এই প্যান্ট দুটো পরে পুরো ভিজে গেছে। এখানে দেখো চেয়ারের ওপরে এই কাগজগুলো রাখা ছিল, এগুলো পুরো ভিজে গেছে, মানে পুরো জলময় হয়ে গেছে। ঝাঁটাটাও ভিজে গেছিলো, ডাস্টবিনের ওপরে তুলে রেখেছি। এখন দেখো আজকে মানে মারাত্মক, আজকে অন্যান্য দিন আমি টের পাই, যেহেতু আজকে টের পাইনি, ব্যাস আজকেই একদম মুষলধারে বৃষ্টি হতে হলো। বাকি জামাগুলোকে ওপরে তুলে দিয়েছি, এত জোরে বৃষ্টি পড়ছে বলে। এসে দেখি যে হাওয়ায় দুলছে, এখানেও আছে, এগুলো কিচ্ছু হয়নি, যা পড়েছে কোণে। আমার মনে হয় কোণের দিকে হাওয়া ছিল জোরে, ঝাপটা ছিল, কোণেরটাই পড়ে গেছে এখানে। যেই টের পাইনি, আজকে ঝাপটাও ওইদিকে, জোরেও বৃষ্টি, উফ কি বাজে অবস্থা। মানে কি প্যান্টগুলো পুরো জলের মধ্যে পড়ে যায়, যে জলটা জমে গেছিলো জলের ওপরে পড়েছে। মানে কি বলবো, আবার তাড়াহুড়ো করে এগুলো করলাম, তাও তো এখন বৃষ্টিটা একটু ধরেছে। আমি যখন টের পেয়েছি তখন আরও জোরে মানে বৃষ্টি পড়ছে, আর পুরো ঝাপটা মানে ওই কোণার ওদিক দিয়ে। অফ কি সমস্যা বাবা, বৃষ্টি মানে এখানে বৃষ্টি আর থামবেও না। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। সোহম অফিস থেকে ফেরার পথে কিনে এনেছে মোমো। আমি তো দেখে অবাক, আমি জানি বৃষ্টি পড়ছে, তুমি এর মধ্যে মোমো কিনলে? বলে হ্যাঁ বৃষ্টি পড়ছে তাই মোমো খেতে ইচ্ছা করলো, তাই মোমো কিনে নিলাম। এখানে যে সাদা যে চাটনিটা দেয় না, আমি না মেয়োনিজ ভাবতাম, কিন্তু এটা না ঠিক মেয়োনিজের মতো খেতে না, একটু পাতলা, খেতে কিন্তু ভালোই লাগে। এখানে এটা মোমোর সাথে দেয়, আর এই লাল চাটনিটা দেয়। এখানে স্যুপটা না চলে না, মানে স্যুপটা দেয় না মোমোর সাথে, এই দুটো রকমের চাটনি দেয়। তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই সাদা চাটনিটা দিয়ে খেতে। মোমোটো মতো খাওয়া হয়ে গেল, এখন শ্রিয়ানকে নিয়ে পড়তে বসেছি। বাইরে না বিশাল বৃষ্টি হচ্ছে, সে কখন যে বৃষ্টি নেমেছে জানি না। আমি তো 5টা 10 না কটা ওই সময়টা আমি টের পেয়েছিলাম, তার আগে তো আমার বারান্দায় জল টল জমে গেছে, জামা টামা ওই জলের মধ্যে পড়ে ভিজে গেছে। কখন থেকে বৃষ্টি হচ্ছে আমি জানি না, তবে সেই বৃষ্টি কিন্তু এখনও চলছে। এখন বাজে 7:45, এখনও কিন্তু একইভাবে বৃষ্টি হয়ে চলেছে। ইস, দুদিন কি ভালো ওয়েদার দিয়েছিল, রোদ উঠেছিল, কি সুন্দর, আবার জেগে সেই বৃষ্টি। তো আর কি করব, প্রকৃতি যা দেবে, প্রকৃতির দান মেনে তো নিতেই হবে। বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই, কিন্তু সত্যি আর ভালো লাগছিল না। রোদটা দেখে না ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ। কিন্তু আবার সেই একই, আজকে সত্যি সকাল থেকে আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, একদম অন্ধকার অন্ধকার হয়েছিল সকাল থেকে। ভেবেছিলাম শ্রিয়ানকে স্কুলে নিতে যাব, তখনই হয়তো বৃষ্টি নেমে যাবে, কিন্তু তখন আর বৃষ্টি নামেনি। তো যাই হোক, সারাদিন প্রায় মেঘই ছিল। তো এই যে শ্রিয়ান পড়তে বসেছে, দাঁড়াও কি লিখছে দেখাচ্ছি।
টু লিখছে, দেখো টু লিখেছে, দেখেছ? এরম ডট 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 দিয়ে কি করছিস বাবা? আরেকবার কর দেখি। দেখো স্কুলে মনে হয় এরকম শিখিয়েছে ডট ডট দিয়ে, আর ও দেখো এরকম ডট দিয়ে তারপরে করবে। দেখে এটা এল? ইরে বাবা, তোমাকে কে শেখাচ্ছে এগুলো? স্কুলে শিখিয়েছে ম্যাম? দেখো দেখছো, দেখ কোথায় দাগ টেনে নিয়ে চলে গেল। যা, ডট ডটটা এইদিকে চলে গেছে, এইভাবে টেনে দিয়েছে। যাই হোক, এই দুইটা দেখে তো আমার ভীষণ, মানে টুটা দেখে তো ভীষণ মজা লাগছে। তো যাই হোক, 1 লিখেছে, 2টা এরম করছে। এখন ওকে দেখি লেখাবো, নাহলে ওই রকম খাতার মাঝখানে এসবই করতে থাকবে। চলো ওকে একটু দাগ টেনে দিই আগে। তো এখন লিখতে দিয়েছি, দেখেছো কোথা থেকে লেখা শুরু করে দিল? মাঝখান থেকে, সেখান থেকে ও লেখা শুরু করে দেয়। তবে এখন কিন্তু আগের থেকে অনেকটা ইসে হয়েছে। আগে যেমন একদম লিখতে চাইতো না, এখন কিন্তু বেশ সুন্দর লেখে। মানে আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে। আগে যে ভীষণ ভয় ছিল, এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। এখন লিখতে চায়, আসলে স্কুলে লেখা শেখাচ্ছে তো, এই জন্য এখন বেশ ইন্টারেস্ট জেগেছে ওর। নাহলে এতদিন আমি লেখাচ্ছিলাম তো একটু ঘ্যান ঘ্যান করতো। এখন কিন্তু বেশ সুন্দর কিন্তু লেখে, ভীষণ ইন্টারেস্ট হয়েছে এখন, আগের থেকে অনেক ইন্টারেস্ট বেড়েছে লেখাতে। তো চলো ওকে লিখিয়ে দিই। ওকে না বললেও পুরো খাতা জুড়ে এই লিখতে থাকবে, বি আর লিখবে না। এবারে চলে এলাম একদম ডিনারে। আজকের ডিনারটা একটু অন্যরকম। প্রতিদিন একঘেয়ে রুটি তরকারি আর ভালো লাগলো না। আজকে একটু অন্যরকম জিনিস করলাম। কি না, এতে একটু ময়দা আছে, রসুন বাটা আছে, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, ব্যাস। আর আমি দিয়েছি একটুখানি ক্যাপসিকাম কুচি দিয়ে, জল দিয়ে ভালো করে গুলে নিয়ে সামান্য তেল দিয়ে, ব্যাস দেখো এরকম গোল গোল করে ভেজে নিয়েছি। পুরো গোল আমার হয়নি, তবে ওই আর কি, যেরকম হয়েছে সেরকমভাবে একদম বানিয়ে নিয়েছি। দারুণ খেতে হয়েছে কিন্তু। ডিনারটা কিন্তু জাস্ট জমে গেছে, একটু অন্যরকম। একঘেয়ে ডিনার থেকে আজকের ডিনারটা একটু অন্যরকম করলাম। ঠিক এইভাবে করে সস বা আচার যা খুশি দিয়ে খেলে কিন্তু একদম জমে যাবে। দারুণ হয়েছিল আজকের ডিনারটা। তো এবার হচ্ছে আমাদের শোয়ার পালা, মানে ঘুমোতে হবে। এবার একটু রেস্ট নিতে হবে, সারাদিন অনেক খাটাখাটনি গেল। তো এবার ভিডিওর এন্ডেও চলে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ পাড়ার ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।